বাতাসে শীতের আলো। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগানো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা টেবিলে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঙুলে কাটল। 23 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে না চাইলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? যদি কিছুই না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সে নাচ। দেখ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। বাড়ি না, ছেলেটি বাঁশি বাজালো। মেয়ে শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির দু চোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি। ডাক্তার আমায় বাঁশি বাজাতে যাবো, দেরি হবে একটু, বল। সে কি? কেন? তুই কোথায় আছিস? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের কে কে আছে? মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন শত্রু আর কে? দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় কাজ আছে। রড পাকিয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, প্রোগ্রাম আছে। ভাবছি, 16ই এপ্রিল ঠিক আছে। মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া। তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি। না, তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাগ থেকে, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে যা তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবে। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না। না, তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। বাড়ি আসো, গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রীর সঙ্গে। 20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উঠে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর